السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد দিন টিভির সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, প্রতি সপ্তাহের ন্যায় আমরা আজও শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। প্রিয় অনুষ্ঠানটি সপ্তাহের সোম এবং মঙ্গলবার রাত 8:30টায় ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সকলকে অনুরোধ করব অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। বরাবরের মতো আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের অত্যন্ত প্রিয় ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন, আমাদের সকলের প্রিয় মুফতি হাসান নুরি হাফিজাউল্লাহকে। ইনশাআল্লাহ হযরতের কাছ থেকে আমরা আলোচনা শুনব। তার আগে বলে রাখি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা দয়া করে প্রশ্ন করার সময় আপনাদের টিভির ভলিউমটি কমিয়ে দিবেন অথবা টিভির সুইচ অফ করে আমাদের সাথে ফোনে কথা বলবেন ইনশাআল্লাহ। আর আমাদের ইমেইলে আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন dinisomadhan@gmail.com। এই ইমেইলে আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শুরুতে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ইনশাআল্লাহ আলোচনা শুনব। আমাদের আজকের বিষয় হলো ঈমান। ইনশাআল্লাহ ঈমান নিয়ে আলোচনার শুরুতে আমি অনুরোধ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুরুতেই আলোচনা পেশ করার জন্য আজকের অতিথি মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وسلم تسليما كثيرا كثيرا. আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা ইতিপূর্বে শুনেছি আমাদের বিজ্ঞ প্রেজেন্টার বলেছেন যে আমাদের সাবজেক্ট ঈমান, এবং ঈমানের অন্যতম একটি বিষয় হচ্ছে রাহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, বোঝা এবং তাকে অনুকরণ করা। সুতরাং আমরা ধারাবাহিকভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আলোচনা করছি, এবং আমাদের মধ্যে একটি বিভ্রান্তি অথবা একটি প্রশ্ন জাগে যে নবী এবং রসুলগণ তারা নবুয়ত প্রকাশের আগে তাদের অবস্থান কী ছিল, তারা তখনকার সামাজিক কুসংস্কার অথবা সামাজিক যে সমস্ত বেদাত শিরিক থাকতো এগুলোর সাথে তারা জড়িত ছিলেন কিনা। এটি একটি প্রশ্ন জাগে আমাদের মধ্যে, কারণ নবুয়ত ঘোষণার আগে তো আর মানুষ জানতো না যে তিনি নবী হবেন। তো এই ব্যাপারে আমরা আলোচনা করছি। তো প্রত্যেক নবী এবং রসুল তাদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা জন্ম থেকে নিয়েই তাদেরকে হেফাজত করেছেন, এবং তারা কখনো কোনো ধরনের বিদাত অথবা কুসংস্কার অথবা অপসংস্কৃতির সাথে তারা কখনো জড়িত হননি। কারণ যদি জীবনের কখনো তারা এইভাবে কোনো অপসংস্কৃতির সাথে জড়িত হতেন, তখন সমস্যা যেটি দেখা দিত, তখন মানুষ স্বভাবতই বলতো যে উনি তো আসলে এই ছোটোবেলায় কাজটি করেছেন, যদিও সেটি দলিল ছিল না, কারণ তখন তার নবুয়ত ঘোষণা হয়নি, কিন্তু বিরুদ্ধবাদীরা এর থেকে দলিল নিতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক নবী এবং রসুলকে হেফাজত করেছেন এই জন্মের পর থেকে নিয়ে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, এমন সময় সাহাবায়ে কেরাম সামনে উপস্থিত ছিলেন। এমন সময় একজন মহিলা মসজিদে নববীতে প্রবেশ করেছেন।
তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে দেখেছেন যে একজন মহিলা প্রবেশ করেছেন। আল্লাহর রসুল তার মাথার পাগড়ি খুলে দিয়েছেন এবং ছুঁড়ে মেরেছেন ও মহিলার কাছে এবং বলছেন যে আপনি ওই পাগড়ি বিছিয়ে বসে পড়ুন। সাহাবাই কেরাম অত্যন্ত উৎসুক দৃষ্টিতে দেখছেন যে এমন সৌভাগ্যবান মহিলাকে যার জন্য আল্লাহর রসুল নিজের পাগড়ি ছুঁড়ে দিলেন। তখন সাহাবাই কেরাম যখন চলে গেছেন তখন মহিলা আগাই আসছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাবিদে তমর পেশ করেছেন। নাবিদে তমর হচ্ছে আরবিয়ানরা তারা খেজুরকে পানিতে ভিজিয়ে রাখে এবং পরে তারা এটা পান করে। ওই মহিলা আল্লাহর রসুলকে বলেছেন, ইয়া রসুল আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত আপনার এই হাদিয়া গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আপনার ছোটকালের একটি প্রশ্নের সমাধান আপনি না দিবেন। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, মা সেটি কি? তখন তিনি বলেন যে আপনি যখন ছোটবেলা আমার দুধ পান করতেন তখন আপনি কখনো আমার বামের অংশ থেকে দুধ পান করেন নাই, সবসময় আপনি ডানের অংশ থেকে দুধ পান করেছেন। অনেক চেষ্টা করেছি আপনাকে বামের অংশ থেকে দুধ পান করাতে, কিন্তু আপনি করেননি। তার কারণ কি? অথচ আপনার দুধ ভাই আব্দুল্লাহ কিন্তু উভয় অংশ থেকে দুধ পান করত। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন যে আমি তো তখন অবুঝ ছিলাম, যদি আপনার কথা সত্য হয় তাহলে হতে পারে আল্লাহ সুবহানাহু তাআলা আমার জন্য ডানের অংশকে নির্ধারণ করে রেখেছে। কারণ যেহেতু আমার দুধ ভাই আব্দুল্লাহ আমার সাথে দুধ পান করে, সুতরাং আমি যদি তার অংশ থেকে দুধ পান করতাম তাহলে কোনো একদিন ইসলাম বিদ্বেষীরা এই কথা বলতে পারত, যিনি তার দুধ ভাইয়ের সাথে ইনসাফ কায়েম করতে পারেননি তিনি দুনিয়াকে কি ইনসাফ শিক্ষা দিবেন। সেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা দেখেন যে দুধ পানের অবস্থায়ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের সূরা আম্বিয়ার 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আর আমি ইতিপূর্বে ইব্রাহিমকে হেদায়েত দান করেছিলাম এবং আমি তার সম্পর্কে সম্যক পরিজ্ঞাত ছিলাম। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, তার শ্রদ্ধেয় পিতা আজর মূর্তি পূজক ছিলেন, তিনি মূর্তি নির্মাণ করতেন, মূর্তি বিক্রি করতেন। এরপরও ইব্রাহিম আলাইহিস সালাম সেটার মধ্যে কখনো সম্পৃক্ত হন নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে জীবন পরিচালনা করেছে আমরা গত পর্বে শুনেছি। আল্লাহ রসুলের বয়স যখন 35 বছর হয়, আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন বাইতুল্লাহ নির্মাণের প্রস্তুতি কুরাইশরা নিয়ে নেয়। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেটার মধ্যে উপস্থিত ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন পাথর উঠাচ্ছি তখন আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন যে বাতিজা, এক কাজ করো, তুমি লুঙ্গি খুলে তোমার কাঁধের মধ্যে রেখে দাও, তাহলে তুমি পাথর উঠাইলে কষ্ট পাবে না। তখন আমি লুঙ্গি খুলতে গেছি, এমন সময় আমি বেহুশ হয়ে পড়ে যাই। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে আমার চাচা আবু তালিব আমাকে জিজ্ঞেস করেন, বাতিজা কি হয়েছে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সাদা পোশাকধারী একজন মানুষকে আমার সামনে দেখলাম এবং সে বলতেছে, আওরাতিকা ইয়া মুহাম্মদ, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার এই গুপ্তাঙ্গকে আপনি দেখে রাখুন। তখন আমি আর লুঙ্গি খুলি নাই। এইভাবে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা হেফাজত করেছেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নবুয়ত প্রকাশের আগে আরবে আরেকটি বিদআত ছিল যার নাম ছিল হুমুস। হুমুস মানে হচ্ছে আহলে হারম যারা, অর্থাৎ মক্কার অধিবাসী যারা, তারা বলতো এই কথা যে আমাদের সম্মান আমাদের মর্যাদা অধিক, সুতরাং আমরা ওই হজের মৌসুমে আমরা আরাফার ময়দান মিনা মুজদলিফাতে আমরা বা আরাফাতে আমরা অবস্থান করব না, কারণ এটা হিল্লি যারা আছে অর্থাৎ আহলে হরমের বাহিরে যারা আছে তাদের জন্য, এটা আমাদের জন্য নয়। আমরা যদি তাদের সাথে আরাফার ময়দান অবস্থান করি তো সেটি হবে আমাদের জন্য এই সম্মানের পতন। সুতরাং তারা এই কাজটি করতো না। এটি ছিল তাদের একটি বেদাত আবিষ্কার করা, কারণ হজের রীতিনীতি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরাফার মধ্যে এই উপস্থিত থাকা এটা ফরজ ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের আরেকটি বিদআত ছিল যে তারা বলতো এই কথা, হিল থেকে যারা আসে অর্থাৎ হরমের বাহির থেকে যারা আসবে, তারা যখন আসবে তখন তারা তাদের এই কাপড় পরে তারা বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না,
তাদেরকে হরমের যে সমস্ত সংরক্ষিত জায়গায় কাপড় বিক্রি করা হয় ওই কাপড় পরে তারা কি করতে হবে, ওই তওয়াফ করতে হবে। আর যদি ওই কাপড় পরার মতো তাদের ক্রয় করার মতো তার সামর্থ্য না থাকে তাহলে তারা উলঙ্গ করবে। এই কথাটি কোরআন বলছে, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকাআম ওয়া তাসদিয়া। তাদের সালাহ বা তাদের ইবাদত ছিল তারা উলঙ্গ অবস্থায় তওয়াফ করত আর থালি বাজাতো। তো এইভাবে তারা বেদাত আবিষ্কার করে। আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে এটা আমার নবুয়ত প্রকাশের পূর্বে। এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কখনো মূর্তিকে পূজা করেছেন অথবা স্পর্শ করেছেন? আল্লাহ রসুল বলেছেন, না, আমি কখনো করিনি। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহর রসুলের সাথে সাফা এবং মারওয়া সাঈ করছিলাম। তখন আসাফ এবং নাইলা নামক দুটি মূর্তি ছিল। সবাই ওই সাঈ করার সময় এদেরকে স্পর্শ করত এবং মনে করতো এটার মধ্যে বারাকাত আছে। তো আমি সাঈ করা অবস্থায় আমি স্পর্শ করেছি। আল্লাহর রসুল প্রথমবার আমাকে নিষেধ দিয়েছেন। তো আমি মনে করছি অসুবিধা কি। দ্বিতীয়বার আমি আবার স্পর্শ করেছি। তখন আল্লাহর রসুল খুবই রাগান্বিত হয়ে আমাকে বলতেন যে তোমাকে আমি নিষেধ করি নাই। এরপরে আমি আর কোনোদিন হাত দেই নাই। পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে যায়েদ, এটা কিন্তু স্পর্শ করা এটা ঠিক নয়, এটা ইসলাম শিখায় নাই বা এটা কিন্তু আল্লাহর বিধান নয়। তখনও কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ঘোষণা হয়নি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী রসুলগণকে আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবেই সমস্ত কুসংস্কার এবং বিদআত এবং শিরক থেকে হেফাজত করেছেন। 35-এর পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্নভাবে তিনি স্বপ্ন দেখতে থাকেন এবং তাকে ইঙ্গিত করা হয় যে তুমি মক্কারে কোলাহলকে ছেড়ে কোনো একাগ্রচিত্তে কোনো একান্ত জায়গায় তোমাকে নিয়োগ করো, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা তোমার সাথে কথোপকথন করবেন এবং তোমাকে নবুয়ত এবং রিসালাত দিয়ে তিনি কিন্তু তোমাকে ধন্য করবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি স্বপ্ন এবং তার প্রতিটি ঘটনা তিনি আম্মাজান সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শেয়ার করতেন এবং আম্মাজানকে বললেন যে এভাবে আমাকে বলা হচ্ছে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করে তিনি গারে হেরা বা জবল নূরকে বাছাই করলেন। সেখানেই তিনি আত্মনিয়োগ করবেন এবং ইতিকাফের জন্য বসবেন। প্রশ্ন আসতে পারে, হরমের আশপাশেও পাহাড় আছে অথবা মক্কায় অসংখ্য অগণিত পাহাড়, এই সমস্ত পাহাড় রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে নূরকে বাছাই করলেন কেন? তার ঐতিহাসিকদের মতে আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে অবস্থান করতে চেয়েছেন যাতে করে ওই কোলাহল থেকে দূরে সরে যান আর নিরিবিলি ইবাদত করতে পারেন। আর যেহেতু জবলে নূর তখনকার সময় জবলে নূর থেকে সুজা বায়তুল্লাহ দেখা যেত, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে নূরকে বাছাই করেছিলেন যাতে করে তিনি আল্লাহ সুবহানাহু তাআলার ধ্যানে মগ্ন হবেন এবং বায়তুল্লাহকে দেখে তিনি তার আত্মতৃপ্তি অর্জন করবেন। যেহেতু বায়তুল্লাহর ভিতরে অথবা আশপাশে তখনকার সময় ইবাদত করা সম্ভব ছিল না, কারণ সে সময় সেখানে শিরকের বাজার ছিল। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে নূর এবং গারে হেরাকে বাছাই করলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন 3 দিন অথবা 4 দিনের খাদ্য নিয়ে তিনি চলে যেতেন এবং খাদ্য শেষ হলে আবার ফিরে আসতেন ঘরে। মাঝে মধ্যে আম্মাজান সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার জন্য খাদ্য নিয়ে জবলে নূরে পৌঁছাতেন। এভাবে তিনি শুরু করলেন তার একান্ত ইবাদত এবং রিয়াজত, এভাবে চলতে থাকে। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। এরপরে গারে হেরায় কী ঘটনা ঘটছিল এবং কিভাবে ওহী অবতীর্ণ হয়েছে সে আলোচনাগুলো আমরা আগামী কাল করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা জেনে এবং বুঝে যাতে আমরা আমল করতে পারি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত এবং অনুকরণ করে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতকে আমরা সফল করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ মুহতারাম। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা শুনছিলাম শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে একটা কাজ শুরু করতেন, যেটা আমরা শুনলাম যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার
দুধ পালন করছিলেন তখনও তিনি ডান দিক থেকে শুরু করেছেন। আমরা ইনশাআল্লাহ বিস্তারিত একে একে আরও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তার আগে আমি মোহতারাম, আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল জীবন বৃত্তান্ত নিয়ে আমরা আলোচনা করছি এবং শুনছি, আমরা বর্তমানে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রবিউল আউয়াল মাস আসলে আমরা অনেকেই জন্মদিন পালন করি। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে অনেকে আমরা কেক কাটি। পাশাপাশি আবার অনেক আমরা আছি যেটা সাধারণভাবে আমাদের সমাজে প্রচলিত, কোনো ফ্যামিলির মধ্যে 1 বছরের বাচ্চা থেকে নিয়ে বয়স্ক যারা তাদেরও জন্মদিন পালন করা হয় এবং এই জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করে কেক কাটা হয়। তো এ ব্যাপারে যদি একটু বিস্তারিত, প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে যারা কেক কাটেন এবং সাধারণ প্রচলিতভাবে যে সমস্ত ফ্যামিলিতে বা পরিবারে কেক কাটা হয় এবং অনুষ্ঠান করা হয়, এ ব্যাপারে যদি একটু আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু বিস্তারিত আলোচনা করতেন। প্রথম বিষয় হচ্ছে যে আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপন করা এ ব্যাপারে শরীয়ত কি বলে, কেক কাটা না কাটায় আমরা পড়ে আসব। বিষয়টি হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো তার জন্ম উৎসব পালন করেন নাই, সাহাবাই কেরাম করেন নাই, এবং কুরুনে সালাসার মধ্যে এর কোনো উদাহরণ পাওয়া যায় না। দ্বিতীয় জিনিস হচ্ছে যে কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন দিন, কবে, কোন টাইমে হয়েছে সে আলোচনা করেননি। কারণ এই আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে যদি জন্ম তারিখ এবং জন্মের সময় যদি নির্ধারণ করে দেওয়া হয়, তখন আমাদের মতো মুসলিম যারা আছে, যারা আমরা সিজনান আপনার আশিকে রসুল অথবা সিজনান আমরা মুসলিম, আমরা সব সময় চাই যে আমরা ক্রস রাস্তা দিয়ে জান্নাতে পৌঁছতে। এই জন্য হয়তো আল্লাহ সুবহানাহু তাআলা এটা জানাননি, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন দিন কোন টাইম হয়েছে এটা জানলে যে আমাদের কোনো বিশেষ লাভ হবে, না জানলে যে ক্ষতি হবে, এর কোনো উল্লেখ নাই। এই জন্য বিষয়টি কোরআনে কারিমে আলোচনা করা হয়নি, কারণ কোরআন বলতে রসুলকে তোমরা অনুকরণ করো। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তাহে 2 দিন নিয়মিত রোজা রাখেন, সোম এবং বৃহস্পতিবার, কারণ কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সোমবারে আমার জন্ম হয়েছে, আল্লাহর শুকরিয়াতে আমি রোজা রাখছি। অন্য হাদিসে আসছে সোম এবং বৃহস্পতিবারে বান্দাবান্দির আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়, আর আমি মনে করি যে আমি রোজা অবস্থায় আমার আমলনামা পৌঁছানো হোক। এই জন্য বোঝা যায় কেউ যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে কিছু করতে হয়, তা রোজা রাখবে, দুরূদ পড়বে এবং ইবাদত করবে, এটি হচ্ছে যুক্তিসঙ্গত। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে কেক কাটা, এটা রসুলের জন্মদিবস হোক বা আমাদের জন্মদিবস হোক। ইনশাআল্লাহ আমরা কেক কাটার বিষয় ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। আমাদের সাথে সম্মানিত একজন কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। শফিকুল আলম কুরাইশ বাল্লি থেকে। ভালো আছেন ভাইয়া? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি আপনার প্রশ্ন হোক। আমি স্যারের কাছে প্রশ্ন করতাম চাই, মসজিদুল হারাম শরীফও আমি আমার জীবনের প্রথম 2003-তে ইসমাইল গেইটে দিয়ে আমি হামাইছি। আচ্ছা, আমার স্যারের কাছে প্রশ্ন হইল যে গেটটা কি মসজিদ শুরু হইব নি, না খাবা যে তোহান বা মসজিদুল মুকামে ইব্রাহিম থেকে মসজিদ শুরু? গেট থেকে বিজ্ঞান কিং আব্দুল আজিজ গেটও আছে। আর একটা হইল সাফা মারোয়ার সময় ওইদিকে আমরা দিনে সাই দেই, সাই দিবার এর সাইডে দিয়ে গেলে ফার পাওয়া যায়, ফারের মতো ওহানো গিয়া আমি খাবা বাই দি চাইয়া 2 হাত দিয়া মুখ দিয়া সুমা দিছি। কাবা তো অনেক দূরই। আর মদিনাত কত হইল নবীজির হাইজে যেন হযরত ঈসা আলাইহিস সালামের কবরস্থান খালি আছে, মুহাম্মদের দায় যুদ্ধ করব, নবীজির রক্তর মানছে, নবীজির রক্ত ওইয়া ঈসা নবী আইবা সম্ভবত আপনার লাইনটা ড্রপ হয়ে গেছে। মাশাআল্লাহ, আপনি সুন্দর প্রশ্ন করছেন, আপনি আমরা লগে থাকুক ইনশাআল্লাহ। জি শেখ। জি হাজি সাহেব, আসলে আপনি জ্ঞানী মানুষ এবং আমরা প্রথম কলার, প্রায় দিনে আপনার প্রথম কল করেন, তো আপনার সুন্দর প্রশ্নের লাগে আপনার ধন্যবাদ।
আর সুন্দর একটা প্রশ্ন করছেন যে আসলে যে গেট দিয়ে ঢুকা যায়, গেটটা কি মসজিদুল হারাম না কোন জায়গাতেই? প্রথম বিষয় হইল দুইটা, একটা হইল বায়তুল্লাহ বা কাবা যেটারে আমরা কই, এটা হইল খালো গিলাফ দিয়া যেটা রাখা হইছে, যেটার মধ্যে হজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, রুকনে ইয়ামনি, এই গড়টা হইল কিবলা বা কাবা। আর এর চতুর্দিকে যে বিশাল মসজিদ, এটা রাখা হয় মসজিদুল হারাম। সুতরাং মসজিদুল হারাম বলতে বিশাল মসজিদ বলতে বিশাল এরিয়ার হারামের এরিয়া হয়। এখন যখন এই মসজিদুল হারামের মধ্যে জামাত হয়, জামাত হওয়ার পরে দেখা যাইব যে একেবারে মিসফালা থেকে শুরু করিয়া আরও বিভিন্ন এরিয়া পর্যন্ত জামাত গিয়ে পৌঁছে যায়। তো জামাত যতটুক পর্যন্ত পৌঁছে অতটুক পর্যন্ত যারা নামাজ আদায় করবা এরা হারামের যে ফজিলত, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সমান ফজিলত পাইবানি। এই প্রশ্নের উত্তর হইল ওলামায়ে কেরামের বক্তব্য হইল যে জামাত আপনার ধারাবাহিকভাবে যতটুক পর্যন্ত পৌঁছব এবং ইমামের আওয়াজ যতটুক পর্যন্ত পৌঁছব, একই জামাতও নামাজ পড়লে এরা রাস্তাত ফরুক অথবা পেইমেন্টও নামাজ পড়ুক, যেখানেই পড়ুক তারা সমান সব পাইব। কারণ হারামের এরিয়া বিশাল এরিয়া। আর কিন্তু একেবারে মৌলিক মসজিদ যেটা, বেআইনি মসজিদ যেটা, এটা সাফা এবং মারুয়া যেটা আছে, জামাতের সময় সাফা মারুয়া তো মানুষ দাঁড়াইতে পারে, সমান ফজিলত পাইব, কিন্তু এটা একেবারে মৌলিক মসজিদ নাই। এর কারণে যদি কোনো মা বোনের পিরিয়ড অবস্থায় যদি তাই সাইড এরিয়ার ঢুকে তার লাগে হারাম নাই, কারণ এটা বেআইনি মসজিদ নাই। তো একেবারে মৌলিক মসজিদের মাসলা একটা, আর কিবলা এক জিনিস, মসজিদুল হারাম আর এক জিনিস, হারামের এরিয়া আর এক জিনিস। হারামের এরিয়া বলতে কোরআনে যেটা হয়েছে যে হারামের এরিয়ার মধ্যে এহরামরত অবস্থায় তো করলে দমাইব, এহরামরত অবস্থায় ছাড়াও কোনো ধরনের শিকার করা অথবা কোনো ধরনের জগরাজাটি করা অথবা গালিগুলুজ করা এগুলো নিষেধ। এটা বিশাল এরিয়া লইয়া হারামের এরিয়া। তো আশা করি ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় যে জিনিসটা আপনি জানতে চাইছেন, ঈসা আলাইহিস সালাম আওয়ার বাদে যে খেলাফত কায়েম হইব, ইনোর মধ্যে যারা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করবা তারা তো অবশ্যই মুমিন হইবা এবং আল্লাহর প্রিয় বান্দা হইবা। আশা করি আপনার সুন্দর প্রশ্ন নিয়ে আপনারা ধন্যবাদ। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা শাইখের কাছ থেকে যেটা শুনছিলাম, বিশেষ করে আমরা যারা উমরাত যাই অনেক জিনিস আমরা ভুল করি। আমরা তো মাশাআল্লাহ শুনছি যে কাবা শুনলাম, তারপরে মসজিদে হারামর যে এরিয়া আছে আমরা শুনলাম। অনেক সময় দেখা যায় যে আমরা মসজিদে হারামর লগে আমরা জামাতও দাঁড়াই, কিন্তু মাঝখানে অনেক গেপ থাকে, আমরা অনেক সময় ফলো করি না। যারা মিসফালের দিকে জামাতও দাঁড়াইন অথবা আজিয়াদের দাঁড়াইন অথবা জবলে কাবা যেদিকেও নামাজের মাঝে দাঁড়াইন, অনেক সময় মাঝখানের মাঝে বিশাল গ্যাপ থাকে। হারাম থেকে ইমাম সাহেবের নামাজ ফড়াইরা আর আপনি মিসওয়ালা থেকে অনেক সময় দাঁড়াই গেছেন নামাজের মাঝে, কিন্তু মাঝখানে যে ইত্তেসাল না থাকার কারণে, কানেকশন না থাকার কারণে নামাজের মাঝে কিন্তু আপনার ত্রুটি আইব, আপনার যে নামাজ হওয়া না হওয়ার ব্যাপারে এখানে অনেক জিনিস আছে। এর কারণে আমরা সব সময় চেষ্টা করতাম যে সময় উমরাত যাইমু মসজিদে নববী অথবা মসজিদে হারামর মাঝে, আমরা যে সময় হারামর সাথে আমরা যে সময় জামাতে নামাজ পড়মু, আমরা সব সময় চেষ্টা করমু যাতে কাতারের মাঝে কোনো সময় কিতা হয় না, গ্যাপ হয় না, সবসময় কানেক্ট থাকে। এটার মাধ্যমে আমরা নামাজ ইনশাল্লাহ পরিপূর্ণভাবে আদায় হইব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে আমরা লগেও থাকবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও আপনারা আমন্ত্রণ জানাইলাম আপনার প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখছিলা আমরার প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। বিরতির আগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। তারপরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পালন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে আমরা অনেক সময় অনুষ্ঠান করি বা বিভিন্ন জিনিস করি। পাশাপাশি আমরা সমাজের মাঝে, ফ্যামিলির মাঝে অনেক সময় দেখা যায় আমরা ব্যক্তিগত কেউর জন্ম তারিখ পালন করি, তারপরে আমরা অনুষ্ঠান করি, কেক কাটি। তো আমরা এই ব্যাপারে আলোচনা শোনাতে আসলাম। আমি শাইখের কাছে যাইমু যে শেখ, আমরা যেহেতু আলোচনা শুনছিলাম তার বিরতির আগে প্রশ্নের বাকি অংশ রয়েছিল, যারা কেক কাটেন বা জন্মদিন পালন করেন,
এটার ব্যাপারে? এখন বিষয় হলো যে বার্থডে উদযাপন করা অথবা কেক কাটা ইত্যাদি এই ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনা কি? সম্ভবত আপনি গত সপ্তাহ আয়াত তিলাওয়াত করছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে এই আয়াত অবতীর্ণ হয়েছে কোরআন কারীমের শেষ আয়াত, এবং আয়াতের মধ্যে যেটা ঘোষণা করা হয়েছে আজকের ঐতিহাসিক দিনে আমি তোমরা এই দিনটা পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামতরে আমি পরিপূর্ণ করে দান করলাম। এখন যদি কেউ নতুন কোনো জিনিস আবিষ্কার করে তাইলে বোঝা গেল দিন এটা অসম্পূর্ণ। কারণ এই বার্থডে অথবা কেক কাটা উদযাপন করা এই ব্যাপারে ইসলামের মধ্যে কোনো দিক নির্দেশনা দেয়। এখন আমরার সমাজের মধ্যে দুইটা জিনিস দেখা যায়। একটা জিনিস হলো আপনি আগে যেটা আলোচনা করতেন, যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে কেক কাটে তাইলে তো এটার এই জবাব দেওয়া যাইতো না যে এটা দিন নাই, কারণ রসুলের কোনো কাজ করাটাও তো দিন। তাইলে এটা মানে সরাসরি তো বেদাত হইব না, কোনো সন্দেহ নাই। নাম্বার দুই হলো আমরা সাধারণ মানুষের বার্থডে গিয়ে কেক কাটা বা বার্থডে উদযাপন করা, এটার ব্যাপারে শরীয়তের বিধান কি? এটার ব্যাপারে যেটা সমস্যা দেখা দিয়েছে, আমাদের সমাজ এই আলোচনা করলে হুট করে মানুষের কয় যে এটা তো আমরা দিন হিসাবে করলাম না। তো দিন হিসাবে না করলে তো তুমি এটা অযথা কাজ করাই। আবার অনেকে জবাব দেয় যে আসলে এটা তো আর কি না, উৎসব না, এমনি আমরা একটু আনন্দ ফুর্তি করি। তো এই সমস্ত জিনিস একটা অযথা অথবা অনর্থক কাজ হইতে হইব। আর এটার মাধ্যমে কুসংস্কার অথবা বেদাত তৈরি হইতে পারে। এর কারণে এগুলা তাকে বাঁচা দরকার এবং ফ্যামিলি বাচ্চা কাচ্চারা এগুলো থেকে সতর্ক রাখা দরকার। কারণ এগুলো অনেক কুসংস্কার তৈরি করে। এবং আমরা ইতিপূর্বে আলোচনা করছি যে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেটার মধ্যে শিরিক নাই, শিরিক যে রাস্তা দিয়ে ঢুকার এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং এরপরে যে হাদিসে যেটা আছে মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে এই আপনার সভ্যতা বা ধর্মের সাথে উঠা বসা করবো তার হাসর তাদের সাথে হইব। তো বার্থডে এটা তো কিন্তু অন্য কালচার থেকে আইছে, ইসলামিক কালচার নাই। সুতরাং এই হাদিসের দৃষ্টিতে কিন্তু এই বার্থডে উদযাপন করা এটা উচিত নয় এবং এটা ইসলাম পরিপন্থী। জাযাকাল্লাহ। আমরা উত্তর শুনলাম। আমরা লোক সম্মানিত জন কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমার স্যারের কাছে প্রশ্ন আছে যে কেন সাফা মারোয়ার জেনে মা হাজেরা জেনে 7টা দৌড় দিচ্ছা, একদিকে জেনে ফার ও ফারোর হামদা থাইয়া খাবা তো দূর থাকে, খাবা বাইদি চাইয়া আমি সুমা দিছি 2 হাত দিয়া, খাবা তো ধরে লোক আরো 50 সেকেন্ডের দূর। আর এরপরে আমি কাবা শরীফের ভিতরে জেনে কাবা শরীফের দরজা খোলা দেখছি টিভির মেঝে, কাবা শরীফের ভিতরে ফালার মতো এর মেঝে আমদমের পানি যেদিকে আয় মসজিদুল হারাম শরীফের ভিতরে আমি নামাজ পড়ছি এবং এখানেও দেখছি অলটা ইলেকট্রিক লাগায়। আমার এটা সোয়াব হইল নি? আল্লাহ গুস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ। হাজী সাহেব আসলে মানে খুব সুন্দর একটা মানে আপনার প্রশ্ন এবং আপনার থিঙ্কিং। আপনি যেটা কয়রা যে সাফাত দাঁড়াইয়া আপনি কাবার দিকে চাইয়া আপনি সুমা দিছেন, অর্থাৎ আপনি ইশারা করি আতর মাঝে সুমা দিছেন। তো আপনার এই আবেগ, আপনার এই শ্রদ্ধারে আমরা শ্রদ্ধা করি। তো ওই হিসাবে যেহেতু দিছেন আপনি কাবার দিকে শ্রদ্ধা করিয়া, এটা অসুবিধা নাই, কারণ কাবার দিকে চাইয়া দোয়া করার লাগে আইছে সুন্না। আর যেটা আপনি কইছেন যে বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ছেন, আসল ব্যাপার হইল যে হারামের ভিতরে যে কোনো জায়গায় নামাজ পড়লেই এটা বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ার সওয়াব পাওয়া যাইব। কারণ বাইতুল্লাহর ভিতরে তো আমরা সব ঢোকা সম্ভব নাই, পারমিশন নাই। যদিও মাঝে মধ্যে চেষ্টা করলে হাতিমের ভিতরে নামাজ পড়া যায়, আর হাতিমের ভিতরে নামাজ পড়া এটা কাবার ভিতরের অংশে নামাজ পড়া। আপনার এই সুন্দর আমল আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। আমরা সম্মানিত দর্শক, আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন, আপনি কষ্ট করি আবারও স্মরণ করাইয়া দিয়েছেন। জাযাকাল্লাহ। শেখ, আমরা অনেক সময় একটা প্রশ্ন হইল যে আমরা জন্মদিন, জন্ম তারিখ ওগুলা নিয়ে আলাপ করলাম। একটা হচ্ছে আমরা জন্ম তারিখ পালন করতাম না। এখন কেউ যদি চাইন যে কেউর জন্মদিন এদিন চাইলে কোন আমল করতে পারেন, অথবা যদি চাইন এই মানুষের জন্ম তারিখ উপলক্ষে কেউ তেলাওয়াত করলা, অথবা যদি কোনো চ্যারিটি দিলা, অথবা কোনো মানুষকে খাওয়াইলা সোয়াবল লাগে বা একটা বালা আমল করতে চাইলা, এটা আসলে পারবানি? দেখেন, আসল বিষয় হইছে যে মানুষ মারা যাওয়ার পরে তার খাফন দাফন এবং তার এই খবরস্থ কিভাবে করব, এটা ইসলামে ক্লিয়ার করে দিলেছে।
সুতরাং কেউ যদি মানে অন্য কোনো পন্থা অবলম্বন করে তাইলে তো এটা ইসলামের সাথে সংঘর্ষ হয়ে যাব। একইভাবে সন্তান জন্ম নেওয়ার পরে 7 দিনের ভিতরে আকিকা করা, তার চুল মুন্ডানো এবং এই আপনার তাহনিক করা, এগুলো হাদিসের মধ্যে আছে। আর নতুন কোনো জিনিস বাহির করা এটা কিন্তু ইসলামে শিখায় নাই। এখন কত হইল যে জন্ম তারিখ না মৃত্যু তারিখ, জন্ম তারিখের দিন মানে যেটা রসুল থেকে ভাবা গেছে, কেউ যদি মনে করে যে ঠিক আছে আমার জন্ম হয়েছে আমি এদিন রোজা রাখবো, তাহলে বোঝা গেল রসুলের সুন্নাহ উপরে আমল করছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রোজা রাখি, দুইটা কারণ, একটা কারণ এটাও আছিল যে আমার এই দিন জন্ম হয়েছে, এই হিসাবে শুক্রিয়া রোজা রাখতে পারে। জাযাকাল্লাহ। আমরা লাগে সম্মানিত একজন কলার আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্ভবত আপনার লাইন ড্রপ হয়ে গেছে, আবারও চেষ্টা করবেন। জি, আপনি প্রশ্ন করুক, আমরা শুনরাম। আমি স্টুডিওত মাত্রাম নি। জি, আপনি স্টুডিওত লাইভ মাত্রা। আচ্ছা, আমার একটা প্রশ্ন। অন্য দিন বাচ্চাই আইছে না, আমরা ইসল ক্লাসে যাই, মহিলা গাইছি। তো ইসল ক্লাসে গেলে দেখা যায় শর্ট টাইম একটু ব্রেক থাকে। ওই ব্রেকে জোরের নামাজটা কি আমরা পুরা করা লাগবো নিয়া, কিলা করা লাগবো একটা কইবা প্লিজ। আর কোনো প্রশ্ন আছে নি আপনার? জি না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে বোন, আসলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আসলে দিন শর্ট হইয়া আইছে এবং যারা জব থাকেন অথবা অফিসিয়াল কাজ করেন, আপনারা যে ব্রেক টাইম দেয়, এই ব্রেক টাইমের ভিতরে যখন আপনি নামাজ আদায় করবা তখন আপনি মানে সুন্নত নফল সব পড়া লাগবে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা বোঝা এবং জানা দরকার। একটা জিনিস আমরা বোঝা দরকার যে আসলে সুন্নত নফল রে ফরজের লগেই পড়তে হইব, শরীয়তে এইভাবে বাধ্যবাধকতা আমরা করছে না। কারণ আমরা হয়েছে কথা যে আমরা প্রত্যেক দিন 10 রাকাত অথবা 12 রাকাত যারা নফল পড়বা তারার লাগি জান্নাত ঘর বানা নিব। এখন ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মতে যে কোনো 10 অথবা 12 রাকাত যদি কেউ পড়িলায় 24 ঘন্টার ভিতরে, তাইলে এই হাদিসের যে ঘোষণা জান্নাত ঘর বানা নিব, এটার আমল হয়ে যাব তার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহুর বক্তব্য হইল যে সুন্নতে রাতেবা যেগুলো আমরা অর্থাৎ এই প্রত্যেক ওয়াক্তের লগে পড়ি, জোহরের নামাজও আমরা 10 রাকাত পড়ি, মাগরিবও আমরা 5 রাকাত এবং এশার নামাজ আমরা যেভাবে পড়ি ফরজের বাদে আরও 2 রাকাত, এরপরে ফজরের 2 রাকাত, এই যে সুন্নতগুলো আমরা প্রত্যেক নামাজের মাঝে পড়ি, এই সুন্নতগুলা 10 অথবা 12 রাকাত হয়। এই 10 অথবা 12 রাকাত যদি কেউ পড়িলায় তাহলে সমান ও হাদিসের উপরে আমল হয়ে যাব, এই হইল বক্তব্য। এখন মাসআলা হইল আপনি যেটা কইছেন, যদি দেখা যায় টাইম শর্ট অথবা আপনার অফিসিয়াল কামের কারণে আপনি পড়তে পারবেন না, তাহলে আপনি শুধু ফরজ আদায় করে দিবা। ফরজ আদায় করার বাদে আপনি গড় আওয়ার বাদে অথবা ঘুমাইবার সময় যে কোনো সময় আপনি যে নামাজগুলো আপনার সুন্নতগুলো সুরসে আপনি পড়তে পারবা। কারণ সূরা ফুরকানের আয়াত হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা, এই আয়াত হইছে আমি দিন রে রাত্রের খলিফা বানাইছি, রাত্রে দিনের খলিফা বানাইছি, অর্থাৎ রাত আর দিন চক্রাকারের মতো ঘুরে। তো তাফসীর কারক সকলের মতে অথবা ফকিহ সকলের মতে, সুতরাং দিনের সুন্নত অথবা নফল যদি অসুবিধার কারণে রাত্রে পড়ে অথবা রাত্রের সুন্নত নফল যদি কেউ দিনও পড়ে, তাইলে আদায় হয়ে যাব এবং সমান সব পাইব। এই হিসাবে যেহেতু আপনি জবের কারণে অথবা আপনার এই অফিসিয়াল কাজে অথবা অন্য কোনো সমস্যার কারণে আপনি ওক্তের সাথে যদি পড়তা না পারেন, পরবর্তী সময় পড়লেও আপনার কোনো গুনাহ হইতো নাই। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরেও কনফিউজ থাকলে আপনি আবার আইবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসলে আমরা খুব সুন্দর এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনছিলাম, আমার প্রশ্নের আনসার পাইলাম। আসলে আমরা অনেক সময় মেজরিটি যারা আছি আমরা অনেক যারা কাম করি বিভিন্ন সেক্টরও, অনেক সময় দেখা যায় যে বিশেষ করে এই সমস্ত দেশও নামাজের সময় যায় গিয়ে অনেক সময় আমরা নামাজ পড়ি না। হয়তো চিন্তা করি যে পুরা নামাজ পড়তাম, সময় খাবার হইতো না, কিন্তু আমরা জানলাম যে সময়ের মাঝে আমরা ফরজ নামাজ ফরিয়া সুন্নত ফরে আদায় করতাম পারবো। জাযাকাল্লাহ, আপনি খুব সুন্দর প্রশ্ন করার লাগে। আরও যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করবা। যে শেখ, আমরা একটা প্রশ্ন হইল যে আমরা যে ছোটো বাচ্চাইন তখন বেবি যারা দুধের বাচ্চাইন,
তারা অনেক সময় কুলোর মাঝে বমি করেন। তো এই বমি যদি কোনো ছোট বাচ্চায় কুলো বমি করেন, এই বমির বিধান কি থাকবে? এটা ফাঁক না ফাঁক, আর এটা কতটুকু ফললে এটার নমাজ পড়া যাইব কিনা, এই ব্যাপারে যদি একটু। আসলে মানে বমি যদি ছোট বাচ্চায় খরিলায় খুলের মধ্যে, তখন তো এটা এই বমি লইয়া যদি নামাজ পড়ো তাহলে তো একটা ডিসকাস্টিং হয়ে যাব। এই হিসাবে মনে করো গাইটারে আর কি করিয়া ভিজাইয়া মুছি লিলে, অথবা ওই যে ওয়াইফ আছে, ওয়াইফ দিয়ে মুছি লিলে নামাজ পড়ার মধ্যে কোনো অসুবিধা হইতো না। তার কারণ হইল যে অ্যাডাল্ট মানুষের বমি যদি করার কারণে তার মুখ বরিয়া বমি করুন, তখন তার অজু যাইব। তো যে জিনিসে অজু যায় ও জিনিস নাপাক, তাহলে বোঝা গেল কেউ যদি এর থেকে কম বমি করেন তাহলে এটা নাপাক নাই, আর বমি নাপাক ও আর কোনো যুক্তিও নাই। কারণ এটা তো ভিতর থেকে খাদ্যটা বাহিরে আইছে, কিন্তু মুখ বরিয়া ইচ্ছাকৃত বমি করলে যেহেতু অজু ভঙ্গ হয়ে যায়, সুতরাং এত বেশি বমি করলে আবার অজু করিলে অটল বেটার। একটা বাচ্চা যে বমি করে তার তো আর হয়তো দুধ বাড়িয়ে আইছে অথবা সামান্য জিনিস বাহিরে আইছে, এমনকি বাচ্চার যে পেশাব, দুধ পানকৃত বাচ্চার পেশাব লইও ইখতিলাফ আছে, সেহেতু এটা কোনো অসুবিধা নাই। ওয়াইফ দিয়া কে করে লওয়া অথবা দিয়ে দই লওয়া, আর কোনো ব্যবস্থা যদি না থাকে তাহলে টিস্যু দিয়ে মুছে নামাজ পড়লে নামাজ দিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসলে অনেকেও এই সমস্ত প্রশ্ন লইয়া দ্বিধাদ্বন্দ্বের মাঝে থাকেন। আপনারা যে কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবা, আমরা সেখানে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবা, আর বরাবর সবসময় সুন্দর করে এবং গোছালোভাবে উত্তর দেন। আর এই দিনের সমাধান এই অনুষ্ঠান থেকে কিন্তু আমরা সবসময় কোরআন এবং হাদিস থেকে আমরা সুন্দর সুন্দর আমরা আলোচনা শুনতাম পারি, তারপরে শরীয়তের বিভিন্ন মাসআলা মাসাইল আমরা এখান থেকে জানতাম পারি। কারণ আমরা ইবাদতের ক্ষেত্রে, আমরা নামাজের ক্ষেত্রে, বিভিন্ন শরীয়তের বিধানের ক্ষেত্রে কিন্তু আমরা না জানার কারণে অনেক জিনিস আমরা ভুল শিখি, এবং অনেক জিনিস এগুলা শরীয়তের লগে কানেক্টেড নয়, আমরা বিদাত এই সমস্ত জিনিস কিন্তু আমরা আবিষ্কার করি, যেগুলো অনেক সময় আমরা না জানার কারণে কোনো জিনিস যে সময় আমরা বিদাত করি, তখন বিদাত না জানার কারণে কিন্তু আমরা গুনাহগার হই। আর এই সমস্ত বিদাত যদি আমরা জানতাম না পারি, আর আমরা যদি না বুঝি যে এগুলা বিদাত আর বিদাত নাই, তাহলে কিন্তু এটা থেকে আমরা কিতা করতাম পারি না, এটাতে মুক্তি পাইতাম পারি না, তারপরে এই বিদাত থেকে আমরা ফিরিয়ে আওয়ার সুযোগ হয় না। এর কারণে আমরা অনুরোধ করবো যে বিশেষ করে আমরা এই দিনের সমাধান যারা দেখেন মাশাআল্লাহ প্রতি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30টার সময় স্টুডিও থেকে সম্প্রচার করা হয়, আপনারা ইনশাআল্লাহ এখান থেকে দেখবা এবং অনেক জিনিস শিখতে পারবা, যেগুলোর মাধ্যমে আমরা যে একমাত্র লক্ষ্য আখিরাতে আমরা জান্নাত পাইতাম, পরকালে মুক্তি পাইতাম, দুনিয়ার জিন্দেগি আমরা সুন্দর হইতো, এগুলা কিন্তু আমরা এই অনুষ্ঠান দেখার মাধ্যমে, আমরা প্রশ্ন যদি থাকে এগুলা শিখার মাধ্যমে কিন্তু আমরা কিতাব হইতাম পারমু, কামিয়াব হইতাম পারমু। আমরা ইনশাআল্লাহ আশা করবো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবা ইনশাআল্লাহ। জি শেখ, আমরা অনেক সময় দেখা যায় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি অথবা শরীয়তের অনেক জিনিস আমরা পালন করি, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা এটার হয়তো হালাল মনে করিয়া আমরা অনেক জিনিস করি, যেগুলো আসলে শরীয়তের লগে আমরা মুসলমান থেকে আমরা কাফের হয়ে দিতাম পারি। আবার অনেক জিনিস আছে যেগুলা শরীয়তের বিধানের লগে সাংঘর্ষিক, এই সমস্ত জিনিস আমরা করি। একটু যদি আমরা বিস্তারিত শুনি যে কোন কোন গুণের মাধ্যমে একজন মুসলমান কাফের অথবা নাস্তিক থাকি মুসলমান কিলাখান আলাদা থাকবা, মুসলমানের গুণটা কিতা হইব, আর নাস্তিক অথবা যারা অমুসলমান তারা থাকি কোন কোন গুণের কারণে একজন মুসলমানরে আলাদাভাবে এটা মুসলমানের পরিচয় পাওয়া যাইব। আসল বিষয় কিন্তু আপনি অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ একটা জিনিস আগে ইঙ্গিত দিচ্ছেন, যে আমরা যদি বেদাত কোনটা সুন্নত কোনটা আমরা না জানি, তখন তো আমরা আমল সঠিকভাবে করতে পারতাম না, আর সঠিকভাবে আমল করতে না পারলে কিন্তু আমরা নাজাত হইতো না। কারণ কোরআন কারীমের মাঝে কোয়া হয়েছে যে আহসানু আমালা, তোমরা খার আমল উত্তম এইটা দেখো হইব। এই কথা কোয়া হয়েছে না খার আমল বেশি এটা দেখো হইব, আকসারু আমালা নাই আহসানু আমালা। তো যার কারণে আমলের কোয়ালিটি দেখা হইব এবং আমল বাছাই করব কোয়ালিটির মাধ্যমে, আর কোয়ালিটি সম্পন্ন আমল করতে হইলে আমার অবশ্যই জানতে হইব। এর কারণে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম পুরুষ অথবা মহিলা হোকা প্রত্যেকের উপরে তার প্রয়োজনীয় ইলম অর্জন করা তার উপরে ফরজ। এর কারণে সর্বপ্রথম কিন্তু
কোরআনে কারীমের যে কি ইকরা শব্দটা ফলে নাজিল হয়েছে, পড়ুন আয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানুন। সুতরাং জানা পড়া এটা হল প্রথম ফরজ। এখন যদি আমি জানি না তাইলে কিন্তু আমার লাগি বিশাল সমস্যা দেখা দিলেইব। এখন যারা মুমিন নাই, পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত ধর্ম আছে এবং সম্প্রদায় আছে, এগুলো তো আমরা জানি, এটা ক্লিয়ার জিনিস। কিন্তু নামে মুসলমান, কিন্তু বাস্তবে আমি মুসলমান নাই। এটা কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আছে মুনাফিক, যারা মসজিদে নববীতে আইতো, তারা সাহাবায়ে কেরামের বইতো এবং প্রথম কাতার নামাজ আদায় করতো, কিন্তু এরা মুমিন নাই। যেটা কোরআন কইছে, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। তারা নিজেরা দাবি করতো আমরা মুমিন, করতো আমরা আখিরাতেও বিশ্বাস করি, কিন্তু আল্লাহ আদৌ মুমিন নাই। তার কারণ বাহ্যিক অবস্থার মাঝে তার মুমিন পরিচয় দিছে, কিন্তু তার অন্তরটা মুমিনের অন্তর নাই। বর্তমান সময়ে কিন্তু আমার সমাজও অধিকাংশ মানুষ ও স্তরের মাঝে আমরা ধরিয়া নিছি যে আমরা গরু খাই, আমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, আমি মুসলমানের সন্তান, মুসলমান, আমি মুমিন। কিন্তু আসলে কিন্তু আমি বাস্তবে মুমিন নাই। কারণ মুমিন হওয়ার লাগি আমার মধ্যে মুমিনের যে কোয়ালিটি থাকা লাগবে। এবং সহজ যে বিষয়টা আছে, সহজ বিষয়টা হইল যে আমরা অজু ভঙ্গের কারণগুলো অনেকেই জানি, কিন্তু ইমান ভঙ্গের কারণ জানি না। এই আমরা না জানার কারণে, সেহেতু আমরা অবশ্যই জ্ঞান অর্জন করতে হইব। এবং মূল বিষয় হইল যে ইসলামের প্রত্যেকটা বিষয়ে আপনার এই অন্তরের অন্তঃস্থল দিয়ে বিশ্বাস করতে হইব। এটা আমার যুক্তি অথবা আমার লজিকে আউকার নাও, আমি মানতে হইব যেহেতু এটা আল্লাহর হুকুম, রসুলের তরিকা, এর মধ্যে অবশ্যই কোনো না কোনো কল্যাণ আছে, আমার বুঝান না। অথবা মনে করো যে ইসলাম এর কোনো বিধান অথবা কোরআনের কোনো আহকাম হুকুম, এটা দেখা গেল সায়েন্সের সাথে সংঘর্ষ হয়েছে অথবা গ্রামারের সাথে সংঘর্ষ হয়েছে, তখন বুঝতে হইব যে আসলে গ্রামার ভুল, সায়েন্স ভুল, কিন্তু কোরআন ভুল নাই। তার কারণ সায়েন্সের আবিষ্কারও মানুষ, গ্রামারের আবিষ্কারও মানুষ। আর কোরআনে কারীম আইছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তার প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা আপনার লেটার পর্যন্ত সংরক্ষিত। এই জিনিসটা হইলে আমরা সবচেয়ে বড় জিনিস। এখন হইল যে ইসলামের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোরে আমরা একেবারে অন্তঃস্থল দিকে মানতে হইব, কে করতে হইব। ইসলামের কোনো বিধান যদি আমি মনে করি যে এই জিনিসটা আমার কাছে অযৌক্তিক লাগে, তাইলে বোঝা গেল আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে। অথবা আমি ইসলামের কোনো বিষয়ের লইয়া ব্যঙ্গ বিদ্রুপ করলাম, তখনও কিন্তু বোঝা গেল আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে, আমার মধ্যে মুনাফিকের চরিত্র আছে। আর আরেকটা জিনিস হইল ওইতোবারে এটা যে আমি এই জিনিসটা করতাম পারলাম না, এটার লাগে আমি মাজুর বা অক্ষম। কিন্তু এটার লইয়া ব্যঙ্গ বিদ্রুপ করা, ট্রল করা, এটা কিন্তু মারাত্মক অপরাধ। কারণ কুফরির আরেকটা কারণ হলো যে ইসলামের কোনো বিধানটা লইয়া ব্যঙ্গ বিদ্রুপ করা, এটাও কুফরির একটা কারণ। কিন্তু আমরা সমাজে এগুলো ওইয়া থাকে। 2 নম্বর হইল যে কিছু বিষয় আছে আমরা এগুলারে মুখ দিয়ে না কইলে আমরা মনে করি যে এই জিনিসটা আসলে যৌক্তিক নাই। উদাহরণস্বরূপ, আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, রোজা রাখি, হজ করি, যাকাতও দেই, এখন আমি একেবারে যে পর্দা করে বাহির হইব, এটা না করলেও সুবিধা কিনা? আমি মোটামুটি শালীন কাপড় পরিয়ে বাহিরে গেছি, আমার সারা শরীরে ডাকতে হইব, ঘুরতে হইব, এই যে যুক্তিগুলো আমরা দাঁড় করাই, এতে বোঝা গেল যে আমরা ইসলামের বিষয়গুলারে আমরা কি করি, মনে প্রাণে মানতে পারলাম না। এর চেয়ে সিরিয়াস যে বিষয়টা আর কি, জানি না আপনি আমার লোক একমত হইবা কিনা, মা বই নকলে গড় থাকি বাহির হওয়ার সময় যে পারফিউম ইউজ করে, এটা তো ভয়াবহ হারাম। কারণ হইল একজন মা বইনে সহজে তাই জিনার মতো অপরাধ যাইতে নাই, কিন্তু হাদিসের দৃষ্টিতে কিন্তু এই কাজটাও কিন্তু জিনার মতো সমান। এখন আপনি যদি আপনার ঘর অথবা আমরা মা বই নকলে আমরা কই যে আপনি ঘর থেকে বাহিরে যাওয়ার সময় পারফিউম দেওয়াটা উচিত নাই, তখন তারা যুক্তি দিবাতে শরীর ঘামের গন্ধ করে অথবা মানুষে কি হইব দিস দাঁড়ি ইত্যাদি ইত্যাদি। কিন্তু শরীয়তে তো কঠোর নিষেধ দিছে যে মা বই নকলের শরীরে যে পারফিউম এটা যেন পরপুরুষের নাকে গিয়ে না লাগে।
এই যে কিছু জিনিস আছে যেগুলার আমরা কিন্তু অনেক সময় অযৌক্তিক হয়ে উড়াই দেই, বা অথবা হই যা হাদিস সঠিক নয়, জয়ীফ ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য রাখা দরকার যে ইসলামের প্রত্যেকটা বিষয়ে আপনার কি আছে, এই যৌক্তিকতা আছে। এবং আপনি তো এটা অবশ্যই জানেন যে মা বোন হল মসজিদও যাওয়ার ব্যাপারে যে বিষয়টারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আইছিল কথা যে আল্লাহ রসুল থাকলে হয়তো নিষেধ করলেন। এর কারণ এটাই আছিল যে তখনকার মহিলা হল পারফিউম ইউজ করে তারা মসজিদ আইতা, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এই কথাটা হয়েছিল। এগুলা অনেক সেন্সিটিভ বিষয় আছে যেগুলা মানে আলোচনা করার দরকার, মানা না মানা মানুষ ইন্না যিকরা তানফাউল মুমিনিন জানা দরকার। ওটাকে কিন্তু মানে যারা অনুধাবন করেন যে আসলে এই সমস্ত জিনিস পারফিউম মানে ফিন দিয়ে বাড়ে গেলে মানুষের পুরুষ মানুষের একটা আকর্ষণ হইতে পারে বা দৃষ্টি হইতে পারে, অনেকেই মা বই নকল আসলে এগুলা পরিহার করেন, এগুলা পরিত্যাগ করেন। অবশ্যই যারা মনে করুক দিন অথবা তাকওয়া যারা মাঝে তারা তো অবশ্যই করেন। এবং আমরা এই আলোচনা এই কারণে করলাম যে আমরা মা বোন যখন বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে স্বভাবত একটা জিনিস মনে করুকা যে আমি বড় ধরনের গুণার যেতাম না, কিন্তু আমি এমন কিছু কাজ করলাম যেটা আমার ইচ্ছে বড় গুণের মাঝে না ফেলাই দেয়। কারণ এগুলো কোরআন এবং হাদিসের মাঝে সরাসরি নিষেধ আইছে। কারণ মা বোন হলের পারফিউম অথবা তার সাজগোজ এটা হলো ঘরের ভিতরের বিষয়। আর একইভাবে ঠিক আমরা সমাজ ইলা মানুষ আছে, আপনি মনে করেন এই ফ্রেন্ড বন্ধু এ রোজা রাখেন না, তারা কইলা বলে ভাই রোজা রাখো না, কইলে ডঙ্করি করে যে যার ঘর বাত নাই তারা রোজা রাখে না, নাউজুবিল্লাহ। এগুলো কুফরি কালাম এবং কুফরি কথা। বা অথবা আপনি কইলা যে ভাই এই নমাজ পড়িলাই, কয় সারা জীবন তো নমাজ ফাইলাই কি, এই যে কথাগুলা এগুলা সবগুলা বিধানটা সরাসরি অবজ্ঞা করা। যদিও এটা অনেকে হয়তো অন্তর দিয়ে হয় না, মজা করে হয়, কিন্তু ওই যে কোরআন যে রাইছে যে আপনি হুজুয়া দিনই কোনো বিষয়ের লিয়ে আপনি ব্যঙ্গ বিদ্রুপ করতে পারতেন নাই, যে ব্যঙ্গ বিদ্রুপ বিষয় নাই। তো এই বিষয়গুলো হইল মারাত্মক, এগুলা থেকে বাঁচা দরকার। আর যে সমস্ত মানুষ নাস্তিক আমরা সমাজও কিছু আছে স্বীকৃত নাস্তিক, আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারে একটু লম্বা আলোচনা শুনবো। আমরা লোক সম্মানিত একজন কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উমরাত গেলে যে জনজা যেন বেটিন তো লাগে জনজা ঠিক আছে নি? আর কোন প্রশ্ন আছে নি আপনার? জি না, কোনো প্রশ্ন নাই, আমি ফোন তো ইয়ার লেখন জানো। জি ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি খুব সুন্দর এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। জি শেখ হারাম শরীফের জানাজার কথা কইছেন, বা এটার সাথে যে একটু আরো সংযোজন করিয়া নরমালি আমরা যারা জানাজা হয় হারাম ছাড়াও দুনিয়ার যে কোনো জায়গার মাঝে এই জানাজা মহিলা হলতর লাগে ব্যাপারে একটু বিস্তারিত কইলেন। আসলে মানে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর আপনি প্রশ্ন করছেন। প্রথম বিষয় হইল যে এই উমরা বা হজের মধ্যে যাওয়ার পরে হারামত যখন আপনার নামাজ পড়েন, এই সময় মানে হারামের জানাজার মধ্যে শরিক হওয়া যাইব কিনা। তো শরিক যদি আপনি হারামের জানাজার মধ্যে ওইন তাইলে কোনো গুণ হইতো নাই। কিন্তু প্রশ্ন হইল যদি দেখা যায় যে আপনারা মহিলা গ্যালারির যেন থাকেন, সব মহিলাও যদি বোয়াত থাকেন জানাজার শরিক না হইন, তাইলে আপনি একলা শরিক হয়ে লাভ নাই। আর যদি দেখা যায় যে অধিকাংশ মহিলা শরিক হয়ে গেছেন, তখন আপনি একলা বই থাকলে এটা কিন্তু অসুন্দর লাগবো এবং অসৌজন্য লাগবো, শরিক ওই যাওয়া উত্তম। এখন যেটা আমরা বিজ্ঞ প্রেজেন্টার কইছেন নর্মাল জানাজার যে মাসআলা, নর্মাল জানাজার মাসআলা হইল মা বইন হল নর্মাল জানাজার মধ্যে যাওয়া এটা উচিত নাই, এবং এ ব্যাপারে শরীয়তে কোনো ধরনের ইনকারেজও করছে না। তার কারণ এক সময় মা বইন হলটে জিয়ারত যাওয়ার লাগে নিষেধ করা হয়েছিল, পরবর্তী অনুমতি দিল এটা স্বাভাবিক জিয়ারত নাই। এমনি যদি কোনো মা বোন মনে করেন আমার বাপ মারা গেছেন, আমার দাদা মারা গেছেন, অনেকদিন ধরে দেখছি না, আমি একটু খবরটা দেখে আই, আমার শান্তি হইব, কোনো ধরনের মানে এখানে চিল্লাফাল্লা করতে না, এতে যাওয়ার অনুমতি আছে। সেনে নিষেধ করা হয়েছে যেহেতু মা বোন হল সেন্সিটিভ থাকুন। নাম্বার 2 হল জানাজা সাধারণত বাহিরে হয়, আওয়ার হয়, ময়দান হয়, এখানে গেলে ফিতনা ফাসাদ হইতে পারে। শুধু স্বাভাবিক জানাজার মাঝে গিয়ে শরিক হওয়া এটা উচিত নাই। তবে হরম বা মসজিদে নববীর মধ্যে যদি দেখা যায় বাকি মামির শরিক হয়ে গেছেন, তাহলে আপনি শরিক হয়ে যাবা, আশা করি কি যাচ্ছি। জাযাকাল্লাহ। আমরা বিরতির সময় আসলে হয়ে যায়, তার আগে আমরা লোক সম্মানিত একজন কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আরেকবার আইছিল স্যারের যুগ দিয়ে আমি কইতাম চাই আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা নবীজি পর্যন্ত যত মেসেঞ্জার আইছেন তারা দোষ দিয়া লাভ নাই। এখানে সর্বোচ্চ ক্ষমতাধারী এবং সর্বোচ্চ কিছু আইন কানুন করার মালিক। এখন সারা দুনিয়ায় জানে যে ঈসা নবী আইবা দুনিয়ায় কোরআন শরীফ লেখা
ওনে ঠাই নিয়ে চ্যালেঞ্জ করবা যে কোরআন শরীফ আল্লাহর ওয়ার্ডার ফেরেশতায় বহন করছে, এটার কোনো মাইন্ডের লেখা নাই, তোমরা সকলে কোরআন মানো। জাযাকাল্লাহ, আপনি সুন্দর প্রশ্ন করছেন। আমরা লগে থাকবা ইনশাআল্লাহ। আমরা বিরতির পর আমরা আপনার প্রশ্নের উত্তর পাইবা ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা একটা ছোট বিরতি সময় হয়েছে, বিরতির পর আবারও আমরা লগে থাকবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিরতির পর আবারও আপনারা আমন্ত্রণ জানাইলাম আপনার প্রিয় অনুষ্ঠান দিনে সমাধান। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম লাস্ট সেগমেন্ট আইছি। আপনারা মুবারকবাদ জানাইলাম, ধন্যবাদ জানাইলাম যারা আপনারা শুরু থেকে আমরা লগে আসেন সুন্দর সুন্দর প্রশ্ন কররা। এই প্রশ্নের মাধ্যমে অনেক আলহামদুলিল্লাহ উপকৃত হইরা। আশা করব আপনারা সব সময় এই দিনে সমাধান সপ্তাহ সোম এবং মঙ্গলবার রাত 8:30টার সময় ইউকে স্টুডিও থেকে সম্প্রচার করা হয়। আপনারা সবসময় দেখবা এবং এনকারেজ করবা যারা যারা অনেকেও দিনই ইসলামিক প্রশ্ন অনেকের মনের মাঝে আছে, ইবাদতের ক্ষেত্রে অথবা বিভিন্ন ক্ষেত্রে যেগুলো শরীয়তের সাথে যুক্ত বিভিন্ন প্রশ্ন হলে আপনারা প্রশ্ন করবা ইনশাল্লাহ। আমরা শেখে সবসময় সুন্দরভাবে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করেন। আমরা এখন শেখর কাছে যাইমু। আসলে আমরা বিরতির আগে আমরা প্রশ্ন পাইছিলাম, প্রশ্ন তো যাইমু ইনশাল্লাহ। তার আগে আমরা যে কিছু লম্বা আপনি আলোচনা করছিলা যে মানুষ যে কাফের কিলা অথবা নাস্তিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা হইল যে আমরা সবাই জানি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি, লম্বা হাদিস যে সব মানুষের ফিতরতের উপরে জন্মইন। আমি নতুন করে প্রশ্ন একটু আপনারা হইতাম চাইলাম যে অনেক সন্তান হল দেখা যায় দুনিয়াত আওয়ার সাথে সাথে হয়তো বিদায় নিনগি, অথবা যারা দুনিয়ার মাঝে আইনও তারার হায়াত ছাড়া, এই সমস্ত সন্তান হল তারা জান্নাত যাইবা, জান্নাতি হইবা না কোন নানা তারা স্থান থাকবো। পাশাপাশি কোনো সন্তান ছোট থাকতে মারা গেলে তার মাতা পিতায় সন্তান মারা যাওয়ার কারণে কোনো কিছু বেনিফিট হইবা নি? আমরা আগে শফিক সাহেব আনসার দিলেই নাই তা। জি ইনশাআল্লাহ। জি হাজির শফিক সাহেব, আসলে আপনি কিন্তু খুবই জ্ঞানী মানুষ এবং আপনি আমরার প্রিয় মানুষ। আপনি কিন্তু সুন্দর একটা জিনিস কইছেন যে আসলে কোরআনে কারীম যে সত্য এবং বাস্তব, এটারে প্রুফ করবা ঈসা আলাইহিস সালাম আইয়া। সুতরাং আমরা এই বিষয় লইয়া ঝগড়াঝাটি এবং আমরা কোনো ধরনের মানে আপনার ওই অসামাজিক কোনো পদক্ষেপ আমরা উচিত নাই। আর সব নবী এবং রসুল্লাহ আমরা সম্মান করি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা দুই নবীর মধ্যে আমরা ব্যবধান সূচনা করি না। আমরা প্রত্যেক নবীরে আমরা সম্মান করি এবং প্রত্যেক কিতাবরে আমরা সম্মান করি এবং প্রত্যেকটা ধর্মরে তার তার জায়গা থেকে আমরা রেসপেক্ট করি। কারণ কোরআনে কারিমে কইছে এই কথা যে গির্জা, মন্দির, মসজিদ যা কিছু আছে প্রত্যেকে তার অধিকার আছে তার ধর্ম পালন করার। এবং কোরআনে আমরা শিক্ষা দিছি ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিহিম, কেউ কেউরে আপনার আক্রমণ করা, গালিগুলুজ করা, অশালীন কথাবার্তা হওয়া, এটা ইসলামে মানায় না। আমরা ইসলামের কামড়ে সুন্দর সুন্দর নাসিহা দেওয়া। আপনার সুন্দর মন্তব্যের লাগে আপনার ধন্যবাদ। আসল বিষয় যেটা আপনি আলোচনাতে আনছেন, যে বিষয়টা হইল যে একটা হইল স্বীকৃত নাস্তিক। স্বীকৃত নাস্তিক বলতে এরা মনে করে কথা এবং তারা এখন দাবি করে যে আমরা হইলাম এই সংশয়বাদী, যে জানেন নেই, তারা নতুন নাম দিছে সংশয়বাদী। অর্থাৎ আমরা সন্দেহ আছে আমরা যে আসলে মরার বাদে আরো জীবন আছে কিনা, এটার তারা কি। কারণ নাস্তিক অথবা আমরা ধর্ম মানি না, অথবা আমরা মাযহাব মানি না, শরীয়ত মানি না, এ কথা কইলে মানুষের কাছে একটা কি লাগে। কারণ হে নিজের মা বাবা ঘরের মধ্যে জায়গা পায় না, যার কারণে তারা নতুন নাম দিচ্ছে যে আমরা সংশয়বাদী। আপনি আগে যেটা কইছেন, ইসলামের কোনো বিষয় লইয়া সংশয় থাকলে এই ইমানদার নাই। আমার 100% শিওর হইতে হইব যে আমার ধ্যান ধারণা, আমার চিন্তা ধারণা এটা কিন্তু ভুল হইতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিষয় ভুল হইতে পারে না। এরকম তো আবু বকর সিদ্দিক হয়েছে যে কোনো ইন্টারভিউ ছাড়া আল্লাহ রসুলের কথার সাথে সাথে ইমান আনছেন। এখন তারা সংশয়বাদী, তারার কথা হইল এটা যে আসলে আমরা এই হাসন নসর আছে কিনা। যদি না থাকে আর আমরা দুনিয়াতেও এনজয় না করি,
ইসলামের বিধিবিধান মানি, তখন তো আমরা ঠকলাম। এটা হলো তার একটা যুক্তি। আরেকটা বিষয় হইল যে বর্তমান বিশ্বে এখন ইউরোপ কান্ট্রি অথবা উন্নত বিশ্বে অনেকে কিন্তু আশ্রয় নিবার লাগি নাস্তিক সাজে। এটা একটা কিন্তু জটিল সমস্যা। আসলে নাস্তিক নাই, অথবা নাস্তিক অন্তর্গত নাই, কিন্তু নিজেরে উদ্দেশ্য আশ্রয় লইবার লাগি তারা নাস্তিক সাজে এবং মনে করে পরে তবাতালি করে ভালো মানুষ হয়ে যাব। তো এইটাও যে একটা রিস্ক। কারণ হইল এই ব্যাপারে তো আপনারে শরীয়তে অনুমতি দিছে না। দুনিয়ার কোনো লোভ লালসার লাগি আপনি শরীয়ত থেকে বাহির হইয়া অন্য কোনো কালার ধরবা, অন্য কোনো রূপ ধারণ করবা, এই অনুমতি শরীয়তে দিছে না। শরীয়তে একটা ব্যাপারে অনুমতি দিছে, যদি দেখা যায় যে কোনো অবস্থাতেই আপনার বাঁচবার অবস্থা নাই, আপনার দেখো বন্দুক ধরছে আপনার খের মাঝে, বুকের মাঝে, আর কইছি এখন আল্লাহর গালি দে মাআজ আল্লাহ। এই অবস্থায় যদি কেউ আল্লাহর গালি দিলায় আর তার অন্তরও থাকে ইমান, তাইলে হে কাফির নাই। ইল্লা মান উকরিহা ও কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মিন শারহা বিল সাদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেনই কথা যে আমার বান্দা আমারে বিশ্বাস করে, কিন্তু তার কোন উপায়ান্তর নাই। আল্লাহ তো জালিম নাই। আল্লাহ খুঁজেন এই সুযোগ তোমার আছে। সুতরাং মনে করুক কেউ যদি কোনো নন মুসলিমরে দরিয়া হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড় আর ডরাইয়া পড়িলাই ইমানদার হইতো নাই। কেউ যদি মনে করুক অন্য ধর্মের কোনো স্লোগান মুসলমানের মুখ দিয়ে দেওয়াইলাই, এ মুসলমান কাফির হইতো নাই। এটা সহজ একটা ব্যাপার। কারণ ইমানদার ওয়ার লাগি আপনার স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে কি করা লাগবে। তারপরে এখন আপনি দুনিয়ার লোভ লালসার লাগি আপনি নিজের নাস্তিক বানাইছেন। আর আপনি শুনছেন মনে বাংলাদেশের তথাকথিত মুফতি এও নাস্তিক হয়ে গেছে, সম্ভবত মালয়েশিয়ার না শ্রীলঙ্কার থাকে। তো এগুলো হইল মানে আপনার নিজের হাইলাইট করার লাগি, অথবা নিজেরে মানে দুনিয়ার কোনো বড় আপনার কি পাওয়ার লাগি। এগুলো তো এটা আর একটা কুফরি ব্যাপার। আর আরেকটা হইল যে বাস্তবিকই ইসলাম সম্পর্কে তার ভুল ধারণা। এর কারণে এই মানুষটা করছে কিটা হে নাস্তিক হয়ে গেছে। এর পরে পয়েন্ট যেটা যে জানি না আপনি আমার একমত হইব, আমার ব্যক্তিগত স্টাডি আগে বল হইতে পারে, আমরার ওয়াজ এবং আমরার কিছু বক্তব্যের কারণে অনেক নাস্তিক হয়ে যার। তার কারণ এই ওয়াজগুলো আমরা কোরআন হাদিস না করিয়া আমরা বিভিন্ন কিচ্ছা কাহিনীর বই থেকে আনছি। এগুলার সাথে দেখা যায় যে লজিকের কোনো সম্পর্ক নাই, এরপরে বিজ্ঞানের সম্পর্ক নাই, অযৌক্তিক কিছু কথাবার্তা আমরা হই নাই। তখন কারণ ওয়াজের ক্ষেত্রে আপনি যেখানে কইরা আসলে এটা একমত হওয়ার কথা। কারণ কেউ যদি কোনো আলিমও যদি কোরআন এবং হাদিস থাকি আলোচনা না করেন, তাহলে তো আসলে সাধারণ মানুষের আলিম স্বাভাবিক। এবং আপনার ঔষধের রিয়েকশন যেভাবে করে ওয়াজে রিয়েকশন করে, তো এই কারণে অনেক কিন্তু নাস্তিক হয়ে যায়। আমি একটা উদাহরণ দিই আপনার বুঝবার লাগি। যেমন আপনি এই বাংলাদেশের একজন বড় মাপের শিক্ষাবিদ জাফর ইকবাল সাহেবের একটা লেখা আমি পড়ছি যে বিচারায় জুম্মা থেকে আওয়ার বাদে তাই কইছেন যে ইমাম সাহেবে দোয়া করছেন যে সারা জীবন যা গুনাহ করছো যদি তুমি তওবা করে আল্লাহ সব মাফ করে দিলাইবা। তাইলে এই দোয়া থেকে বোঝা গেল যে আমি আরেকজন যে ঠকাইছি এটা মাফ হয়ে যাব। বিচারের কথাটা অযৌক্তিক নাই কিন্তু। কারণ ইমাম সাহেব খোয়ার আগে এটা খোয়া উচিত আছিল যে হকুকুল্লাহ আল্লাহ মাফ কর বা হকুকুল ইবাদ আল্লাহ মাফ করতে নাই। অনেক সময় আমরা ওয়াজ থেকে কিন্তু পয়েন্ট তৈরি হয় এবং আমরা এটারে মানে এই এর কারণে তো কোরআনের মাঝে আইছে যেটা যে সাহাবাই কেরাম সম্পর্কে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমি এবং আমার সাহাবাই কেরাম আমরা বাসিরাতের সাথে কথা কই, অর্থাৎ মানে একেবারে খুব গভীর থেকে কথা কই। সহজ ভাষায় যে কথাটা মানে আপনার ভাষা এই ধরনের কোনো কথা আমরা কই না। এর কারণে ইসলামের ব্যাপারে আমরা আরও পড়াশোনা দরকার, আমরা আরও জানা দরকার। বিশেষ করে কোরআন হাদিসে আমরা খুব প্রচুর স্টাডি করা দরকার। আমরার কারণে যাতে কেউ কি না হয়, মুরতাদ না হয় অথবা নাস্তিক না হয়, অথবা এটাও হইতে পারে যে এই হে তার লোভে লালসায় কি হয়েছে নাস্তিক হয়েছে, কিন্তু দুষ্টা দিলার আমার উপরে। যারা মুসা আলাইহিস সালামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে ফেরাউনের কাছে যাও এবং খুব বিনয়ের সাথে কথা কইও, ওই তো পারে ইমান আনবো। আল্লাহ তো ইমান আনতো নাই, তাহলে আল্লাহ কথা খেয়ে কইন। আল্লাহ বুঝাইতে চাইছেন যে মুসা তুমি যদি যেভাবে তার সাথে গেরাগারেগি করো তো হে তো জাহান্নামী মূলই, তখন কইবা আল্লাহ আমি ইমান আনতাম আসলাম, কিন্তু তোমার মুসা আমার লগে এই রাগে কথা কইছে আমার গুছা উঠে গেছে, তাহলে তোমার সিঁড়ি বানাইয়ে হে জাহান্নামে যাওক না।
এটা কিন্তু সুন্দর, মানে কোরআনের আমরা যে শিক্ষা দেয়। এখানে অনেক সময় আমরা দেখা যায় যে কোনো মানুষ সাকরাতের অবস্থায় যে লাক্কিনু মাউতা অবশ্যই অনেক সময় দেখা যায় মানে হয়তো তার কষ্ট, আর আমরা অনেক সময় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চাপ জিনিস, দিলে আমরা অনেকে কই যে কলিমা ফরুক কলিমা এটা ফরুক। উচিত নাই। এই সময় তো যদি কোনো মানুষে মনে মনে তার হয়তো হইতে পারে যে আমি কষ্ট মাঝে আছে, তুমি আমারে কইরায় কলিমা পড়তাম হইতে পারে, বা এমনি হইল যে আমি পড়তাম নাই, নাউজুবিল্লাহ। এখানে তো হয়েছে যে আপনি চাপ দিলেন না, আপনি তারে তালকিন দিতা। এখন দ্বিতীয় যে বিষয়টা হয়েছে, আপনি যেটা সুন্দর একটা পয়েন্ট দিয়েছেন যে নন মুসলিমের কোনো সন্তান যদি মারা যায় তখন হে জাহান্নামে যাইব কিনা। নন মুসলিমের কোনো সন্তান যদি মারা যায় আর যদি জাহান্নামে যায়, তাইলে তো বোঝা গেল মাআযাল্লাহ আল্লাহর ইচ্ছা পাওয়া যায় না। কারণ স্বভাবত একজন নন মুসলিম হইতে পারে যে আল্লাহ আপনি আমার অমুসলিমের ঘরে জন্ম দিচ্ছেন, আমি আল্লাহ আপনার চিনছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সহজ আনসার হইল, আমি একেবারে অমুসলিমের ঘরে জন্ম দিছি না, কারণ তোমরা জাতির পিতা আদম আলাইহিস সালাম একজন নবী আসলা, আর তোমার পিতা বা তোমার পরিবেশ এটা ইসলাম বিরোধী আছে, তুমি দুনিয়া দেখলাই না। এখানে এখানে হাদিসের মধ্যে যেটা আছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রত্যেকটা মানব সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরতের উপরে জন্ম দেন, অর্থাৎ ঈমানের উপরে। এরপরে তার মাতা পিতা, তার গার্ডিয়ান অথবা তার অভিভাবক তারারে ইয়াহুদ, নাসারা, মুশরিক এই সমস্ত জিনজিরের মধ্যে আবদ্ধ করে। এর কারণে কোনো মানে সন্তান যদি অ্যাডাল্ট হওয়ার আগে মারা যায়, অমুসলিমের সন্তানও, তাইলে এই সন্তান জাহান্নামও যে যাইতো না, এ ব্যাপারে সব একমত। জান্নাতও যাইব কিনা এটা লিয়া বিতর্ক আছে। কেউ কইছেন জান্নাতও যাইব এবং জান্নাতও তারে খেদ হইব, ওই যে আপনার স্বভাবত খেদমতের খেদ হইব। আর কোনো কোনো তাফসীর কারোর মতে না জান্নাতও যাইতো নাই, আরাফও থাকবো, এক কথা জাহান্নামও যাইতো নাই। এখানে জাহান্নামও যাইতো নাই, জাহান্নামও যাইতো না ওখানে, কারণ হেতো দেয় নাই। আর যারা কইছেন জান্নাতও যাইতো নাই, এরার বক্তব্য হইল জান্নাতও যাইতে হলে আমলের দরকার, তা তো আমল পাওয়া গেছে না, যার কারণে জান্নাতও যাইতো নাই কিন্তু আরাফও থাকবো, জাহান্নামও যাইতো না ব্যাপারে একমত। তো যার কারণে প্রত্যেকটা মানব সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের উপরে জন্ম দিয়েছেন এবং ফিতরাতের উপরে জন্ম দিয়েছেন। এটা হলো আল্লাহর সবচেয়ে বড় ইনসাফ। এর পরবর্তী সময় দুনিয়ার পরিবেশ, পরিস্থিতি, লোভ লালসা অথবা তার গার্ডিয়ানের ধারে বিভিন্ন ধর্মের মধ্যে রূপান্তরিত করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসলে আমরা অনেক সময় দেখা যায় যে একটু আগে আমরা শেখর কাছ থেকে লম্বা আলোচনা শুনলাম, আমরা অনেক সময় নাস্তিক হয়ে যাই বা অনেক সময় আল্লাহর বিভিন্ন জিনিস সকল আছে যেগুলো লই আমরা আল্লাহ পর্যন্ত অনেক আমরা চিন্তা করা যায় গিয়ে। কারণ হইল তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ তাআলার কত সুন্দর সুন্দর নিদর্শন সকল আছে, এগুলো আমরা যদি একবার চিন্তা করি তাহলে আল্লাহ তাআলার পরিচয় আমরা অটোমেটিক পাইলিমু। আমরা শেখ শুরুতে আপনার কাছ থেকে সুন্দর লম্বা আলোচনা শুনছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, তারপরে যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে স্বপ্ন দেখা শুরু করছিল, স্বপ্নের মাধ্যমে আস্তে আস্তে যে নবুয়ত প্রাপ্তি লাভ করবা এটা নিজে নিজে একটা বুঝতে পারছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী রাসূলের যে স্বপ্ন আছিল এটা কিতা আছিল। আর আমরা অনেক সময় দেখা যায় যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, সাধারণ মানুষের স্বপ্নর তাবির বা কোনো মানুষের স্বপ্ন দেখলে এটার ব্যাখ্যা কি লেখানো হইতে পারে, যদি একটু মানে লম্বা করে একটু আলোচনা করেন স্বপ্নের ব্যাপারে। প্রথম ব্যাপার, স্বপ্ন যেটা এটা স্বভাবত মানে মানুষে ঘুমানির বাদে দেখে। একটা প্রশ্ন হইতে পারে ঘুমানির বাদে এখানে দেখে, ঘুমানির বাদে ও কারণে দেখে যে মানুষ যে সময় ঘুমায় তখন তার ব্রেনটা রেস্ট যায়, রেস্ট যাওয়ার সাথে সাথে ও তার সারাদিনের কাজকর্ম অথবা অন্যান্য যে জিনিসটা আছে এই জিনিসটা তার মাথার মাঝে আয়। এবং হাদিসের পরিভাষায় স্বপ্ন নবুয়তির একটা অংশ। কোনো হাদিস আইছে 60 ভাগের 1 ভাগ, কোনোটা চাইছে আপনার এই 63 ভাগের 1 ভাগ, কোনোটা চাইছে 40 ভাগের 1 ভাগ। এবং নবুয়তির সব কিছু উঠে এলেও হয়েছে একমাত্র সত্য স্বপ্নটা বাকি আছে। তাইলে বোঝা গেল স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। এখন স্বপ্নের ব্যাপারে উলামায়ে কেরাম বা বিশেষজ্ঞর বক্তব্য হলো স্বপ্ন 3 ধরনের। একটা স্বপ্ন হইল রাহমানি, যেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। আরেকটা স্বপ্ন হইল শয়তানি, যেটা শয়তানে দেখায়। আর আরেকটা স্বপ্ন হইল খিয়ালি, যেটা মানুষে তার চিন্তা চেতনার কারণে দেখে। এখন খেয়ালি স্বপ্ন যেগুলো আছে, খেয়ালি স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। একইভাবে কোনো মানুষের যদি ডিপ্রেশন থাকে তাইলে তার স্বপ্নের কোনো ব্যাখ্যা থাকে না।
তার কারণ ডিপ্রেশন রোগীর সব স্বপ্নই খেয়ালি হয়। আর 2 নম্বর হইল যে আল্লাহর পক্ষ দিয়ে যে স্বপ্ন দেখানি হয় এটা খুব ভালো। আর যেটা আপনার এই স্বাভাবিক স্বপ্ন এটা এমনি দেখতে পারে, অথবা শয়তানি স্বপ্ন। এখন শয়তানি স্বপ্ন আর রহমানি স্বপ্নরে বাক করবো কীভাবে? শয়তানি স্বপ্ন আর রহমানি স্বপ্ন বাক করার মানদণ্ড হইল, যদি স্বপ্নের মাঝে যে বিষয়টা নির্দেশ পাইছে অথবা স্বপ্নের মধ্যে যে বিষয়টা দেখছে, এই বিষয়টা যদি কোরআন এবং সুন্নাহর অনুগত হয় তাইলে বোঝা যাইব এটা রহমানি স্বপ্ন। আর যদি কোরআন এবং শরীয়ত পরিপন্থী হয় তাইলে বোঝা যাইব এটা শয়তানি স্বপ্ন। এখন আরেকটা বিষয় হইল, আপনি যেটা কইছেন যে নবী রাসূলের স্বপ্ন আর বাকি মানুষের স্বপ্নের মাঝে বেশ সম্পৃক্ততা। নবী রাসূলের স্বপ্ন এটা ডাইরেক্ট ওহী, আর আমরা স্বপ্নটা কিন্তু এই দলিল নাই। এমনকি সমাজের মাঝে যে অলি আউলিয়া গোস কুতুব হয় এরা স্বপ্ন দলিল নাই। একমাত্র নবী রাসূলের স্বপ্ন হইল দলিল। নবী রাসূলের স্বপ্ন যে দলিল এর প্রমাণ হইল এটা যে সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামে ইসমাইল আলাইহিস সালামরে কোরবানি দেওয়ার নির্দেশ পাইছিল স্বপ্নের মাধ্যমে, এবং এটা ইব্রাহিম আলাইহিস সালাম বাস্তবায়ন করছে। তো ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল আলাইহিস সালামে জবাব দিয়েছেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার সদ্য পিতা, আপনারে যে ব্যাপারে আদেশ করা হয়েছে আপনি অগ্রসর হন, আমারে ধৈর্যশীল হওয়ার মধ্যে ভাইবা। তাইলে বোঝা গেল স্বপ্ন এটা ওহী এবং দলিল। নবী রাসূলের স্বপ্ন দলিল এবং ওহী, আর বাকি খেউর স্বপ্ন দলিল নাই। যদিও আমরা সমাজের মাঝে অনেক সময় দেখা যায় স্বপ্নে প্রাপ্ত ঔষধ, স্বপ্নে প্রাপ্ত ফাইল, এটা হলো মানে একটা ধোঁকাবাজি। খেউর স্বপ্ন দলিল নাই। এমনকি আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মতো যদি আল্লাহর তার স্বপ্ন দলিল নাই, শুধু নবী রাসূলের স্বপ্ন দলিল। আর বাকি হইল আমরার মতো সাধারণ মানুষের লাগে আমরা যে স্বপ্নে দেখবো এটার গুরুত্ব আছে। একজন স্বপ্নের ভালো ব্যাখ্যাকার বা স্বপ্ন সম্পর্কে যার মানে কি আছে এই ধরনের মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া। এখানে স্বপ্নের মাধ্যমে অনেক সময় ভবিষ্যৎ জিনিস সতর্ক করে দেওয়া হয়, অনেক ধরনের কি করা হয়। এবং ইস্তেখারা যেটা হয়েছে, ইস্তেখারা যদিও স্বপ্ন, ইস্তেখারালে শর্ত নাই, কিন্তু অনেক সময় মানুষের ইস্তেখারার বাদে স্বপ্নে দেখে। তো এগুলা বোঝার লাগি আপনার একজন বিজ্ঞ স্বপ্নের প্রতি যার মানে অভিজ্ঞতা আছে, যেমন আপনার এই তাবিঈনের যুগ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা আনহু প্রসিদ্ধ স্বপ্নের ব্যাখ্যাকার আসলা, এবং জাফর সাদিক, ইমাম জাফর সাদিক স্বপ্নের ব্যাখ্যাকার আসলা। নবী হলের মাঝে দানিয়াল আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যাকারের মাঝে অন্যতম আসলা, ইউসুফ আলাইহিস সালাম। তো এর কারণে বোঝা গেল স্বপ্নের গুরুত্ব আছে, এবং স্বপ্নগুলা বুঝতে হবে যে এটা আসলে রহমানি না শয়তানি না খেয়ালি এই হিসাবে। আর স্বপ্ন যেহেতু নবী রাসূল নাই, সুতরাং আমরা আর কোন স্বপ্ন লইয়া এটার দলিল বানাইয়া বিভিন্ন ধরনের আপনার প্রতারণা করা বা বিভিন্ন ধরনের বুজুর্গি, নিজের বুজুর্গি দেখানি, এটা উচিত না। এটা হইল ইসলামের সাথে প্রতারণা। জাযাকাল্লাহ শেখ। আমরা আসলে অনেক সময় দেখা যায় বর্তমান সমাজের মাঝে আমরা যদি এটার অপসংস্কৃতি হই বা এটা স্বপ্নের অপব্যাখ্যা, অনেক সময় দেখা যায় সেও অনেকে সিন্নি করেন, গরু দিয়া সিন্নি করেন, কইন যে একবার স্বপ্নে দেখছেন গরু দিয়া সিন্নি করা, অথবা নিজের কোনো আত্মীয় হইছেন যে তুমি মানুষে খাওয়াও সিন্নি করো, মানে একদিন দেখেন বা 2 দিন দেখেন, তারপর এটারে বাস্তবায়ন করেন। এই সমস্ত জিনিস করা যাইব নি, বা এটা যদি একটা বিস্তারিত হয়? এর কারণে তো আমি আগেই কইছি আপনি স্বপ্নে দেখার বাদে কোনো স্বপ্নের যে মিনিং জানেন ঠান্ডা জ্ঞান দরকার। এর কারণে ইউসুফ আল্লাহ নবীজান আলাইহিস সালাম রে যখন যে বাদশাহের খাদিম আছিল, খাদিম ফিরিয়াইয়া যখন কইছে বাদশাহ স্বপ্নে দেখছেন যে 7টা বড় গাভী আর 7টা আপনার হালকা গাভীরে বড় গাভীরে গিলি লিছে, এবং মরা দানের শীষে বা গমের শীষ যেটা হোকা আপনার সবুজ দানের শীষে গিলি দিছে। তখন ইউসুফ আলাইহিস সালামে এই 7টা গাভী দিয়ে 7 বছর তাই স্বপ্নের ব্যাখ্যা দিছে যে আগামী 7 বছর পর্যন্ত ভালো ফসল হইব, এরপরে দুর্ভিক্ষ দেখা দিব। সুতরাং কোন স্বপ্নে কি দেখা যে কোনো মৃত ব্যক্তি কইছেন বা ফৌকা অথবা তুমি গরু বা সিন্নি, এটাতে সিন্নি বোঝানি হয়েছে না অন্য কিছু বোঝানি হয়েছে, এটা আগে যারা স্বপ্নের ব্যাখ্যাকার তার কাছ থেকে বোঝা দরকার।
নাম্বার 2 হলো তাই যদি মনে করেন ওই কথা যে স্বপ্নের মাঝে আমি দেখছি আমার বাপে কইছেন তুমি কি সাদাকা করো, আর হিসেবে সাদাকা করেন এটা তো গুনার কিচ্ছু নাই যদি তাই গুনার কাজে জড়িত না হইন। যেমন সিন্নি করতে গিয়া তো অনেক সময় উল্টাপাল্টা হয়, এগুলা যদি তাই না করেন মানে বাবাই কইছেন তুমি কিছু গরিবরে খাওয়াও, গরু একটা জব করিয়ে দেন গোস্ত মন্ড করে দিয়েছেন, এটা দোষের কিছু নাই। তো বালা জিনিস ওই বটা যে স্বপ্নে দেখার পরে স্বপ্নের ব্যাখ্যাকার যারা বা স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞতা তারা কাছ থেকে এটার আগে মিনিংটা লইল, অর্থাৎ এটা নিজের লাগিয়ে সুবিধা হইব এবং নিজের কাজ করার লাগে ভালো হইব। জাযাকাল্লাহ। আমরা আসলে অনেক সময় ঘুমানোর সময় দেখা যায় অনেক সময় আমরা যে বাদ স্বপ্ন দেখি, হয়তো অনেক আমরা নামাজ না পড়ি অথবা নাফাক অবস্থা অথবা অজু করিয়া হয়তো ঘুমাইলাম না, কেউ যদি ঘুমার মাঝে বাদ স্বপ্ন দেখেন এবং ডরাইন যদি তৈরি তাই সাথে সাথে সজাগ হওয়ার পরে কিতা করতা এবং কোন জিনিস করলে ভালো হইব। বিষয় দুইটা, একটা হইল যে কোনো স্বপ্ন দেখার বাদে নিজের কাছে এটার ভয় অথবা মনে যে বাদ, তো সব সময় কিন্তু মিনিং ইলাকান হয় না। অনেক সময় দেখা যায় যে এটার তাই দেখছেন মনে করছেন বাদ, কিন্তু এটার মিনিং ভালো হইতে পারে স্বপ্নের ব্যাখ্যার মাঝে। এরপরেও যদি তাই মনে করেন এটা তার কাছে ভয়ের লাগে অথবা ডরের লাগে, তাইলে হাদিসও যেটা আইছে যে ঘুম ভাঙ্গার সাথে সাথে বাম দিকে 3 বার তুতু ফেলাইয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মিন শাররি হাযির রুইয়া, আর কিছু না পারলে শুধু তাউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফিরে 3 বার তুতু দিলাইলে তখন এই স্বপ্নের যে সাইড ইফেক্ট আছে এটাতে আল্লাহ হেফাজত করে দিবা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা আসলে অনেক সময় স্বপ্নের আলোচনা আমরা করলাম। অনেক সময় দেখা যায় আমরা ফ্যামিলির মাঝে যারা আরো মেম্বার হল আসেন মানুষ কেউ ঘুমোর মাঝে আসেন, এখন আমি হঠাৎ করে গিয়া খুব জোরে ডাক দিলাম ঘুম থেকে তুলার লাগে, বা অনেক সময় মানুষের দেখা যায় কেউ মাথা ব্রেইনও নষ্ট হয়ে যেতে পারে। আমরা অনেক সময় আসলে ফ্যামিলির মাঝে দেখা যায় এই সমস্ত অনেক জিনিস অনেক কেউ ভুল করেন যে মানুষের ঘুম থেকে ডাকার সময় অনেক সময় কেউ জোরতে আওয়াজ করেন বা এমনভাবে ডাক দেন যে ঘুমোর মানুষ হইতে পারে না আসলে কিতা হইছে। আমরা আসলে কোনো মানুষকে ঘুম থেকে তুলতে হইলে কিলাখান ডাক দেওয়া বালা? প্রথম বিষয় হচ্ছে আপনি আগে যেটা আলোচনা করছেন যে কোনো মানুষ যদি সক্রান্ত থাকে তখন তারে কালিমা পড়বার লাগে আপনি কইতা না, তারে তালকিন দিতা বলতে তার দ্বারা বই আপনি পড়তা। একই ভাবে যদি কোনো মানুষ গুমও থাকে আর দেখা যায় ফজর তো উঠছে না, তখন তুমি উঠো ফজর নামাজ পড়ো, এটা হওয়া নিষেধ। কারণ আপনি তারা ডাক দিলা উঠো টাইম যারগি বা উঠো নামাজ পড়ো, অনেক সময় ইয়াং বাচ্চা আছে বুঝছেন না, বিরক্ত হয়ে কইব যাও নামাজ পড়তাম নাই, হেতে ইচ্ছা কর না, কিন্তু আপনি তারা গুণাগার বানাইলা। তো এর কারণে এমন কোনো কথাবার্তা হইতো না যেটার মাধ্যমে আর একজন গুণার মধ্যে জড়িত হয়ে যায়। আপনি তার দ্বারা গিয়ে এখন হইতে পারেন যে আজান হয়ে গেছে অথবা সালা তার আস্তে আস্তে শোনাইলা। এবং এমনভাবে সবচেয়ে উত্তম পন্থ হইল যে ঘুমন্ত মানুষের তুলতে হইলে তার পায়ের নিচে আস্তে 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 মাসেজ করা। তো মাসেজ করলে অটোমেটিকলি যে ঠার পাইব, বুঝছেন জানি। তো আমরা সমাজ আবার হইতে পারে যখন ছোটো বাচ্চারা ফাওয়া ধরতাম না, এটা ফাওয়া ধরে না, এটা হলো আদব এবং কি। আর আপনি যেটা কইছেন যে আপনি ঘুমন্ত মানুষের হঠাৎ গিয়া মানে তারে ডাক দেওয়া, ধাক্কা দেওয়া অথবা জোরে আওয়াজ করা, এগুলা কিন্তু মারাত্মক ধরনের মানে অসুবিধা। তার হার্ট ফেল করতে পারে, ব্রেইন এফেক্ট করতে পারে। এমনকি দেখা গেছে যে স্ট্রোক যে হয় অনেক মানুষের, ঘুম থেকে উঠতে ওই টাইম টয়লেটে এবার দৌড় মারিচ্ছেন। তো দৌড় মারার কারণে হয়েছে গীতা হঠাৎ করে রক্তমাত্রা থেকে পৌঁছে গেছে, এরপর দেন ফিটিয়ে পড়ছেন। ঠিক একইভাবে আপনি একজনকে জোরে ধাক্কা দিলা অথবা আওয়াজ দিলা, তো এই মানুষ হতবম্ব হয়ে উঠতে পারে, এ থেকে তার শারীরিক মারাত্মক প্রবলেম হইতে পারে। আর শরীয়ত এটা নিষেধ করছে। তো এর লাগে উচিত হইল যে ঘুমন্ত মানুষে আপনি খুব মানে স্লোলি কি করা, যাতে করে তার এই কোনো ক্ষতি না হয়, অত অসুবিধা না হয়। জাযাকাল্লাহ। আমরা আসলে এই সমস্ত জিনিস সবসময় ফলো করতাম। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা অনেক সময় মানুষরে আমরা অসুখের মাঝে ফালাই, অথবা অনেক সময় মানুষ কিন্তু বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমরা সেবারে ঘুম থেকে তোলার ক্ষেত্রে হয়তো সন্তান হোক অথবা কোনো বয়স্ক মানুষ হোক, আমরা এমনভাবে ডাকি যে মানুষটা হঠাৎ করে একটু আগে যেটা শেখা হয়েছেন যে মানুষ স্ট্রোক করতে পারেন অথবা কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে, মাথার মাঝে কোনো সমস্যা হইতে পারে। এটা কিন্তু আমরা অনেকেও এই জিনিস খেয়াল করি না। কোনো মানুষ ঘুমাইলে আমরা মানুষের ডাকার লাগি একটু সুন্দর করে মিঠা মিঠা আওয়াজে আমরা ডাকতাম। ইনশাআল্লাহ শেখ, আমরা অনুষ্ঠানের একবারে শেষ দিকে আইছি। আপনার যদি আজকের এই অনুষ্ঠান এবং আমরা যারা দর্শক এবং শ্রোতা আছেন তার উদ্দেশ্যে যদি একটা জিনিস আমি আলাদা করে কইম যে সন্তান হল যারা দুনিয়ার মাঝে আইন আবার পরে সন্তান হল পরে আসলে দিনী শিক্ষার লাগি কিতা করা দরকার। আর এই মেসেজের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানের শেষ দিকে যাই ইনশাআল্লাহ।
সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনই সমাধান, যেটা নিয়মিত চলে সোম এবং মঙ্গলবার, তো আপনারা আপনাদের প্রশ্ন এবং মতামতের মাধ্যমে আপনারা এই প্রোগ্রামকে আরও প্রাণবন্ত করবেন, এটি আমাদের আশা। এবং আমাদের বিজ্ঞ প্রেজেন্টার যেটা বলেছেন যে আমাদের সন্তান সন্ততির জন্য আমাদের করণীয় কি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন যে মুরু সিবিয়ানাকুম ইযা বালাগা সাবআ সিনিন, তোমাদের সন্তানরা যখন 7 বছরের হয় তখন তোমরা তাদের নামাজের প্রশিক্ষণ দাও। এবং সন্তানের প্রতি প্রথম আমাদের হক হচ্ছে যে আমরা সন্তানের জন্য একটা ভালো নামকরণ করা, এটি হচ্ছে প্রথম হক। এবং এই অর্থপূর্ণ একটা নাম আমরা বাছাই করা, এরপরে তার আকিকা করা, এরপর তার এই মাথা মুন্ডানো এবং তাহনিক করা, এগুলো হচ্ছে সবচেয়ে উত্তম। আর অনেক সময় আমরা আধুনিক নাম রাখতে গিয়ে তার অর্থ দিকে লক্ষ্য রাখি না, হাদিসের পরিভাষায় নামেরও প্রভাব পড়ে। তো আমরা আশা করব যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ আমরা পালন করব, যে আমাদের সন্তান সন্ততির প্রথম উত্তম নাম রাখবো, এরপরে যখন সন্তান একটু বুঝদার হবে, কিছু বুঝবে, তখন তাকে আদব শিক্ষা দিব, যেটা ইসলামের মূল শিক্ষা। আদব শিক্ষা দিব, ইমান শিক্ষা দিব, এবং শিরিক থেকে বাঁচার কথা বলবো। তখন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সন্তানকে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুম এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।